প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দিয়ে জন্য ভিডিওতে এলাম। তো আপডেটটি হচ্ছে এসএসসি 2016 যে প্যানেল বাতিল হয়েছিল, সেই বাতিলের পরিপ্রেক্ষিতে নতুন একটা গেজেট প্রকাশ করেছিল এবং সেই গেজেটের পরিপ্রেক্ষিতে কেসও হয়েছে নোটিফিকেশন নিয়ে। বাট হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেটা নাকি ঠিক, অথচ সুপ্রিম কোর্টের নাকি অর্ডার ছিল 2016 যে সিলেকশন প্রসেস, অর্থাৎ সেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়াটা পুনরায় নতুন করে চালানো। বাট পরবর্তী আবার যখন নতুন করে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সুপ্রিম কোর্টে যায় নোটিফিকেশানটা নিয়ে, তো সেখানে বলছে না যা এসএসসি করেছে সব ঠিক আছে, এক্সপিরিয়েন্সে যে 10 নম্বর বলেছে সেগুলো দেওয়া যাবে। তো যাই হোক, বিভিন্ন বেঞ্চে বিভিন্ন রকম মন্তব্য। আমরা আইন নিয়ে কিছু বলতে পারি না, যেটা কোর্ট বলেছে সেটাই মেনে নিয়ে আমাদের চলতে হবে, আমরা আইনের বাইরে নই। তো যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর বলেছে তার পরিপ্রেক্ষিতে নাকি আবার এডিট অপশান দিয়েছে, সেখানে নাকি যারা যারা চাকরি করতো তাদের ডিটেলস, অর্থাৎ নাম, কবে জয়েন করেছে, কোন স্কুলের কোড, এরকম করে নাকি যাবতীয় ডিটেলস দিতে বলে। তার মানে এর অর্থ কী? মানে যাবতীয় ডিটেলস তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তো তাদেরকে কি এক্সট্রা সুবিধা তো তারা পাচ্ছি, 10 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছে, তো তাদের চাকরিটা অলরেডি প্রায় পাকা বললেই চলে। তো এই নতুন করে আবার এডিট উইন্ডো বানিয়ে তাদের ইনফরমেশান, ডিটেল ইনফরমেশান নেওয়ার কারণটা কি? এর পিছনে এসএসসির উদ্দেশ্যটা কি? এটা যদি আপনারা জানতে পারেন আপনারা কমেন্টে জানাবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আসল কারণটা কী। কারণ এক্সপিরিয়েন্স নাম্বার তো 10 দেওয়াই হয়েছে, তো তার উপরে আবার তাদের ডিটেলস নেওয়ার কারণটা কী? কারণ সেই এসএসসি যে চুরি করেছিল, যা চুরির জন্য পুরো প্যানেলটা বাতিল হয়েছে, সেই এসএসসি আবার পরীক্ষা নেবে। এদের কায়দা কানুন তো প্রচুর। শুধু এডিট উইন্ডো, এডিট অপশান আসছে, একবার বলছে ফটো সিগনেচার এডিট করো, একবার বলছে কাস্ট এডিট করো, একবার বলছে এক্সপিরিয়েন্স নাম্বার এডিট করো, যে এডিট চলতেই থাকবে। অথচ কোর্টে কেসও চলছে, ঠিকঠাক মেটেনি, এখনও রিভিউ পিটিশনের মামলা চলছে। আদৌ পরীক্ষা হবে কি না সেটা নিয়ে সবাই চিন্তিত। হলেও যে কি হবে কেউ জানে না, বা হওয়ার পরে আবার যে কেস হবে না সেটাও বলতে পারবে না। মানে খিচুড়ি অবস্থা। মানে আমরা এমন একটা সরকার 2011 পরে এনেছি সরকার, তো তার আন্ডারেই কমিশন বলা চলে রাজ্যে। এসএসসি যদিও বলছে স্বশাসিত সংস্থা, কিছুই নিজেরা করে না যদিও, তো তবুও যেটা চলছে সেটা হাস্যকর। আপনারা যদি এই ব্যাপারটা জানেন যে নতুন করে তাদের এক্সপিরিয়েন্স নাম্বার তো দিয়েছে, তারপর তাদের ডিটেলস নেওয়ার কারণটা কি এডিট অপশান দিয়ে, আপনারা একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো এসএসসির উপর আপনারা ভরসা রাখুন, খুব ভালো একটা সংস্থা, পরীক্ষা নেবে, আপনারা পরীক্ষা দেবেন। নতুনরা খুবই লাফাচ্ছেন, লাফান, অসুবিধা কিছু নাই। তো আমার একটা কথাই বলার, আপনারা যে মুখ বুঝে সব কিছু মেনে নিচ্ছেন, আন্দোলন করছেন না, রাস্তা নামছেন না, তো পরীক্ষার পর থেকে কিন্তু আন্দোলন করতে হবে, রাস্তা নামতে হবে, এবং শেষে দেখতে পাবেন চাকরিটা কারা পেল। ডিটেলস আমি কিছু বলবো না, আপনারা পড়ুন, মন দিয়ে পড়ুন, আপনাদের চিন্তাধারা পরিবর্তন করুন, নাহলে কিন্তু সমস্যা আছে। পরীক্ষা আপনারা দেন, আমি দিতে বারণ করছি, পরীক্ষা অবশ্যই আপনারা দেবেন, কাউকে ডিমোটিভেট আমি করছি না। বিভিন্ন যে সংস্থাগুলো আছে, কোচিং সেন্টার গজিয়েছে, তারা নাকি বলছে নতুনদের জন্য নাকি প্রচুর সিট আছে। আপনারা ভেবে দেখবেন ওই সিটগুলো অলরেডি কারা পাবে। আমি কিচ্ছু অ্যানালিসিস করব না, আপনারা বিচার বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করবেন। কোচিং সেন্টারগুলো তাদের সেন্টারগুলো এই সুযোগে কিছু কামিয়ে নিচ্ছে, ওই জন্য তারা এরকম বলছে। আসলে যে সিটটা আছে সেই সিটটা পাবে কারা? যারা জেনারেল ক্যাটাগরি, বিশেষ করে জেনারেল মেল, আপনাদের জন্য কোনো সিট অবশিষ্ট থাকবে তো শেষ পর্যন্ত? একটু ভেবে দেখবেন কি কঠিন পরিস্থিতি হতে চলেছে, সেটা একটু চিন্তা ভাবনা করবেন। তো আন্দোলন, কোর্ট সব কিছুর জন্য কিন্তু তৈরি থাকুন, পরীক্ষার পর কিন্তু সব কিছুর জন্য তৈরি থাকুন, এটুকু বলতে পারি। কারণ এই পরীক্ষা আবার কবে পরীক্ষা হবে কেউ জানে না, কোর্টের চক্করে পড়ে এরপরে আবার কবে এসএসসি হবে কেউ বলতেও পারবে না। অলরেডি একটা জেনারেশন শেষ হয়ে গেছে, আবার একটা জেনারেশন শেষের দিকে, নতুন যারা পরীক্ষা দিচ্ছে তারাও কবে নিয়োগ পাবে বলা যাবে না। হয়তো সবাই বলছে ডিসেম্বরের মধ্যে হয়তো নিয়োগ হয়ে যাবে, কোর্টের অর্ডার হয়তো হলেও হতে পারে, কিন্তু কেস কিন্তু হবে না, আপনারা বলতে পারবেন না। খিচুড়ি সংস্থা এসএসসি একটা, কিচ্ছু বলা যাবে না, বাজে। তো প্রত্যেকে কিন্তু আন্দোলন অনশনের জন্য তৈরি থাকবেন, আন্দোলন করতে হবে, অনশন করতে হবে,
প্রয়োজনে হয়তো মঞ্চও টাঙাতে হতে পারে কোর্টের পারমিশন নিয়ে, যে সমস্ত মঞ্চ কলকাতার বুকে গড়ে উঠেছে, ধর্মতলার গান্ধী মাতঙ্গিনী হারা মূর্তি পাদদেশে, গান্ধী মূর্তি পাদদেশে, এরকম ধর্ণা মঞ্চ হয়তো আবার নতুন করে তৈরি হতে চলেছে বা হবে, এটুকু বলতে পারি। তো আপনারা সচেতন থাকুন, পড়াশোনা করুন, আপনারা সবাই চাকরি পান, এটুকুই আমি আশা রাখি আমার তরফ থেকে। তো এসএসসির এডিট অপশান দেওয়া, অর্থাৎ যারা শিক্ষকতা করতো তাদের ডিটেলস চাওয়ার কারণটা কি, এইটুকু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।